কটা বাজে বলুন তো? না না থাক, এক্ষুনি তো আপনারা বলতে শুরু করবেন 6:55, কেউ বলবেন 7:05, 7:15, 7:22, কে কিন্তু সঠিক টাইম বলতে পারবেন না, কারণ আমাদের ঘড়িগুলো ঠিক বলে না। তা আজকে আমাদের আলিবাবা নাটকের স্টেজ রিহার্সাল শুরু হওয়ার কথা 7টায়। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ যে আলিবাবা লিখেছেন তার থেকে গ্যারা মেরে যথারীতি স্বীকার না করে আজকের আমরা এই নাটক করছি। 7টায় রিহার্সাল, এখন নিশ্চয়ই 7টা বেজে গেছে। দেখুন দেখুন, কারো এখনো পাত্তা নেই। শালা না না, আপনাদের বলছি না, আপনি তো জানেন যে আলিবাবা একজন কাঠুরে, তার এক ছেলে হোসেন, এক বিবি ফতেমা, এক দাদা কাশেম, এক বৌদি সাকিনা, মোস্তাফা নামে এক মুচি, আর আব্দুল্লা নামে এক খোঁজা বান্দা, ও মর্জিনা নামে এক বাদী। এই মর্জিনাকে নিয়ে হয়েছে মুশকিল। যে মর্জিনা করবে তার নাচ, গান, অভিনয় সব জানা দরকার। এই 3টে গুণ সম্পন্ন মেয়ে কোথায় পায় বলুন তো? একটা বা দুটো গুণ সম্পন্ন মেয়ে পাওয়া যেতে পারে, কিন্তু 3টে গুণ। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর একজনকে রাজি করানো গেছে। নাচে গানে যথেষ্ট দক্ষতা আছে, আর অভিনয় মোটামুটি চালিয়ে নেওয়া যায়। নাম মিস শান্তা সেন, ড্রিম গার্ল। ওই যে মুনলাইট বলে যে বার আছে না, ওখানেই নাচে। তা আমার এক বড়লোক বন্ধু ওই বারে যাতায়াত করে, সেই খোঁজটা দিয়েছিল আর কি। তা অনেক চেষ্টায় ওনাকে রাজি করানো গেছে, মানে ফিল্মের চান্সের অভিনয় দেখিয়ে। তা ভদ্রমের সব অদ্ভুত, হ্যাঁ, মেজাজ সব সময় সপ্তমে চড়ে আছে। কি করি বলুন তো? আর সাকিনা ফতেমা একজনকে দিয়ে চালাচ্ছি, মানে বুঝতে পারছেন আমাদের রূপারূপ ক্লাবের একটু পয়সা শর্ট আছে, তাই একজনকে দিয়ে আমরা দুটো অভিনয় করে নিয়েছি। তা যিনি করছেন ওনাকে আমরা ফুলদি বলে ডাকি। ভদ্রমহিলা পান খান, মানে একসাথে গন্ডা খানেক পান খান। তা দেখে আপনাদের এটাই মনে হওয়া স্বাভাবিক যে উনি পান খাচ্ছেন না গরুর জাবনা কাটছেন। ও হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওর আরেকটা মহৎ গুণ আছে, উনি আসল পাঠ ভুলে গিয়ে না বাড়ির কথা বলে ফেলেন। কি ব্যাপার বলুন তো? আর আমি শ্রী নটু বিহারী মিত্র, ইন্ডিয়া টিউব কোম্পানির একজন টাইপিস্ট, এই নাটকের নাট্য পরিচালক, মানে এই নাটক পরিচালনার ভার আমাকেই দিয়েছে আর কি। তাই দেরি হয়নি বলে কিনা, দেরি হয়নি। 7টা কখন বেজে গেছে আর বলে কিনা দেরি হয়নি। দেখো ফুলদি, এটা অফিস ক্লাব নয়, এটা একটা ইউনিট, এটা একটা ডিসিপ্লিন আছে। দেখছেন উনি পান খাচ্ছে না গরুর জাবনা কাটছে। দেখো ফুলদি, তুমি খুব অন্যায় করেছো, ভীষণ অন্যায় করেছো, দুর্দান্ত অন্যায় করেছো। এবার কি না 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 দাদা ফুলদি, তুমি এমন কি দেরি করেছো আর এমন কি অন্যায় করেছো? তুমি 7টা বেজে গেলেই তো এসেছো। ইচ্ছা করলে তুমি 8টায়ও আসতে পারতে, কিংবা অফিস ক্লাবের মতো 9টায়। তা না করে তো তুমি 7টা বেজে গেলে এসেছো। বাবা ফুলদি, তোমার কম টাইম জ্ঞান। আরেক খিলি কেন, তুমি 2 খিলি খাও। ফার্স্ট সিন শুরু করবো, তুমি রেডি হয়ে নাও, যাও শিগগির যাও, এক্ষুনি শুরু করো। এত দেরি করে কি ব্যাপার? কথা উত্তর দিচ্ছিস না যে? আরে উত্তর দেওয়ার কিছু নাই। দেরি করে এসে উত্তর দেওয়ার কিছুই নেই? তার মানে? আরে বাবা, কদিন ধরে শুনতেছিলাম আমাকে পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিপুল উন্নতির জন্য নাকি লক আউট হয়ে যাবে কারখানা সব। হ্যাঁ, আজই হয়ে যাবে। আর লক আউট মানে জানো তো বেল আউট। হলো কি রে? কি
ব্যাপার? ওই রেশনে আলো চাল দিচ্ছি, হক বলতে আমি ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে, ওইটাই নিয়ম। রঘুদা, এদিকে একবার শোনো। কেন? শুনোই না, বড় আরে হয়েছেটা কি বলবি তো নাকি? বলছি 5টা টাকা দাও না। হোয়াট? দেরি করে এসে আবার টাকা চাওয়াচ্ছে, বেরিয়ে যা, গেট আউট। আস্তে আস্তে দাও না, কাল থেকে কিচ্ছু খাওয়াইনি। খাওয়া হয়নি? না। কেন? আরে বৌদি খাওয়ার সময় এমন একটা কথা বললো, আর খেতে ইচ্ছা করে। জানোই তো বেকার, সংসারের কোনো কাজে। যাকে দাও তো। ননসেন্স, ননসেন্স। Oh, Lutu Babu, I think you're not so late. ম্যাডাম, কটায় রিহার্সাল ছিল? 7 p.m. But I was busy with another job. Some good guy has come and we drank together. ড্রাঙ্ক? Not so, not so. Really, নিন আরম্ভ করুন। 8টা বেজে গেলে আবার জল চলে আসবে। ভাই বাঙালির মাইয়া বাংলা কথা কয় ভুলে গেছে। আমায় কিছু বলেন কি? আমি তো নটুরে কইলাম। আমাকে বলেন। It is very bad practice. ম্যাডাম, যান, রেডি হয়ে নিন চটপট। যাচ্ছি, but I take it very serious something. এই তোদের জন্য আমার মান ইজ্জত সব যেতে চলেছে। বলি বলাই কোথায়? বলাই, বলাই, এই বলাই। সে কি রে? আমি কখন এলাম মানে? ওকে আজ ওকে মেরে ফেলো, মেরে ফেলো। আমি কখন এলাম? আরে শোনো না আরে ব্যাপারটা। শুনবোটা কি? শুনবোটা আরে কি? শোনো না ব্যাপারটা। কি শুনবো? তুমি তো আজকে অফিসে যাওনি। যাইনি? হ্যাঁ, তুমি তো আজকে অফিসে যাওনি। ক্যান্টিনে খুব গোলমাল হয়েছে। কিসের গোলমাল? মিল চার্জ আরো 5 টাকা বেড়ে গেছে। ব্যাস, সবাই একেবারে রে রে করে ক্যান্টিন ম্যানেজারের উপর ঝাঁপিয়ে পড়ে। আরে বাবা, যত বোঝায় যে দাম বাড়ানোর জন্য যারা দায়ী তাদের পেনাল্টি দেয়। কে কার কথা শুনে শেষকালে অনেক কষ্ট করে মিটমাট করে। না, এ যাই বলো নতুন, এই ক্যান্টিন বয়ে চাকরি করে আজকালের দিনে থিয়েটার করে না। বাইরে চালের দাম হু হু করে বাড়ছে আর বেদানি খাচ্ছে আমরা। হ্যাঁ। চালের দাম, চাল শুদ্ধ কথাই বলে অন্ন। এই যে গোবিন্দদা, এত দেরি হলো কেন? গীতায় শ্রী ভগবান বলেছেন, অন্নদাতে সৎ বিভাগ ভূতে ভস্য যথায়। সকল মানুষকে সমানভাবে অন্ন বিতরণ করা উচিত এবং এই উচিত মনে করে আমাদের মাননীয় সরকার সমানভাবে রেশনে চাল নামক এক অদ্ভুত শস্য আমাদের বিতরণ করছেন। এই যে গোবিন্দ দাহা, এত দেরি করে আইলে কে? আরে ঠিক সময়ে আসবো বলেই তো বেরিয়েছিলাম, আসতামও ঠিক সময়। বেরিয়েছি দেখে চা খেতে একটা দোকানে ঢুকলাম। আর ঢুকেই বিপত্তি, দেখি সামনের টেবিলে কতকগুলো ছোড়া কি বলা বলি করছে আর দিচ্ছে। গান খাড়া করে শুনি সংস্কৃত ট্রান্সলেশন করছে। আমি বর্তমানে স্কুল মাস্টার, সংস্কৃত কিছুটা জানি। দেখি কি জ্ঞানের বহর। কালো কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, সংস্কৃত করছে কালো কালো মেঘ আকাশ সঙ্গে ছাইয়া গিয়াছে অং। আমি বললাম, বাবারা এ তো হচ্ছে না। ওরা বলল, আপনি পারেন? আমি বললাম, চেষ্টা করে দেখতে পারি। তারপর 10-12টা ট্রান্সলেশন করে নেবার পর আমাকে বললে, থ্যাংক ইউ গুরু, এবার কেটে পড়ো, আমরা মাল সাপ্লাই করব। আমি বললাম, মাল মাল কোথায়? এ তো বিদ্যা। ওরা বলল, কোথাকার গিরে রে, বিদ্যা এখন মাল হয়ে গেছে। তারপর দেখি আমার লেখা ট্রান্সলেশনগুলো মাল হয়ে সামনের স্কুলের দোতলায় উঠে গেল। মনটা খারাপ হয়ে গেল। গঙ্গার ধারে গিয়ে বসেছিলাম, পুছে গেছে, সারা দেশটা পুছে গেছে।
ওই নদুদা, আরে আরম্ভ করো, 7টা বেজে গেল, তাতে আরম্ভ করো। চুপ! দেরি করে সে আরম্ভ করো। এক্ষুনি শুরু করছি, যাও, রেডি হয়ে নাও, এক্ষুনি যাও। আরম্ভ করো। ফার্স্ট সিন শুরু করছি। ফার্স্ট সিন কাশিমের বাড়ি। আব্দুল্লাহ, মর্জিনা, ফতেমা ও কাশিম। নো প্রম্পট, নো ইন্টারাপশন। মিউজিক স্টার্ট। इतना बड़ा गाड़ी, उसमें इतना जंजल। आया हुकुम बरदार मर्जी नागा করছিস কি एक ग्रामो तो चोप देखी, এত জঞ্জল সবই আমার কপাল। আরে বিন্দিমা কোথায় রে ফুল বিছানায় শুয়ে আছে, কর্তা মশাই সুদের হিসাব। আমরা তাহলে করবোটা কি একটা জঞ্জল, সাপ করতে হাতের হাত সবই আমার কপাল। আর এই বান্দাবাদের জীবন কাটে সাপ করে জঞ্জাল আর তোমরা বাবু শর্টটুকু খাও, মুদের হাড়ির হাল। ছি 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 এত জঞ্জাল যখন গান গেয়ে নাচিস না তখন মনেই হয় না তুই বাঁধি কি মনে হয় রে? মনে হয় বেগম সাহেবা মর্জিনা খানা যেদিন বেগম হবো না, সেদিন তোকে হাজারে চাবুক লাগাবো। বাঁচলি বড় সাক্ষী যে তোর হাতে চাবুক ছোটবেলা থেকে চাবুক আর গালাগাল খেয়ে তো বড় হয়েছি ভালোবাসার স্বাদ জানি না এখন তোর হাতের চাবুক খেয়ে দেখতে চাই কেমন লাগে যা তোকে আমার এই পিঠটা জায়গা দিল বড় মস্করা করছিস রে? কেন রে, আমি কি বেগম বলতে পারি না? দেখ বাঁধি কুড়ি কুড়ি বেগম সাহেব রোগ নেই শোক নেই বল দরিয়াতে একেবারে হেসে হেসে মরে যাবো ওরা কি ভালো হবে যাকে যাকে তুই ছাড়াচ্ছে তুই ছাড়াচ্ছে তবে জেনে রাখ, আমি বেগম বলেছি। তুইও তাহলে জেনে রাখ আমি এই রে আমার ডাক এসেছে আমি কেটে পড়ি এই দিমা মর্জিনা তিন্দিমা কোথায় ওপরে শুয়ে আছে, তা কি মনে করে সকাল সকাল? কার থেকে বলেছিল তাই জানতে এলাম আচ্ছা, তুমি কেমন মানুষ গো? ঠকিয়ে নেয়, বোঝো না? বুঝি মা বুঝি কিন্তু বিক্রি তো করতে হবে তাছাড়া ঠোকার কথা বলছিস আরে গরিবরা তো ঠকতেই জন্মায় ঠকবে কেন? যা ন্যায্য তা বুঝে নেবে। এমনিতে তো দেয় না। আরে চাচা কত কষ্ট করে কোন থেকে কাঠ কেটে আনে। আর সবই আমার কপাল কপাল
কিভাবে যে চলে। হোসেনটা কোনো কাজ করে না, বসে বসে খাই কোন লজ্জা। কোনো কাজ রোজগার করে আনবে আরো বসে বসে খাবে। ইচ্ছে করে তো বসে থাকে না। বিয়ে পাশ করেছে, 3 বছর হলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডও করেছে, অথচ দেখ চাকরিটা হলো না। স্টপ 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 সন্দীপ, এটা কি আলিবাবা নাটকে বিএ পাস, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এগুলো তুমি কোথায় পেলে? চুপ কর না লোকটু, চুপ কর না। দেখ না ছেলেটা বিয়ে পাশ করেছে তাই। তাইটা কি বলি, তাইটা কি? আসতে বল, আসতে বল। কেন আসতে বলবো? আমাদের ওর বুকটা ও তোমার তো বুক ব্যথার ব্যাপার। হ্যাঁ, না 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 না, ঠিক আছে, বুঝতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, শুরু করো। লিলিমা মূর্তি না, লিলিমা কাঠ নেবে বলেছিল, তাই জানতে এলাম কতটা কাঠ লাগবে। ও তুমি যতটা পারো পাঠিয়ে দিও, আমি কর্তামাকে বলে রাখি। যাই, হাজার কাজ পড়ে আছে। আর শোনো, অত ভালো মানুষ হয়ে থেকো না। সকলে ভালো না হলে একা ভালো হয়ে থাকা যায় না, এটা বুঝিয়ে কাজ করো। এবার আসি। জিনা, ও এসেছিল কেন? কাজ দেখতে হুজুর। ওকে দেখলে সর্বাঙ্গ জ্বলে যায়। শুধু ওটা কেন, ওর ডান পালা সব ভাগ্যেও আমি 2 চোখে দেখতে পারি। একটা কাঠুরি, ওর সঙ্গে আমার সম্পর্ক কি? ও আমার ভাই হুজুর। ভাই? একটা কাঠুরি? হ্যাঁ না, আমার ভাই হতে পারে না, কিছুতেই না। আমি তোমরা সঙ্গে সম্পর্ক রাখলে কোরআন ঘটিত দোষ হয়। তাছাড়া ভাবছি ওর ভিটেটা এবার নিলামে নিয়ে নেব। কেন হুজুর? 4 সন আগে ও আমার কাছ থেকে 1 মোহর ধার নিয়েছিল, সেটা এখন সুদে আসলে 4 মোহরে দাঁড়িয়েছে। দেবার ক্ষমতা নেই, তাই ভাবছি কাজীর কাছে নালিশ করে ওর ভিটেটা এবার নিলামে চড়িয়ে নিয়ে নেব। তাহলে ওদের কি হবে হুজুর? আমি কি জানি, সুদে কারবার করি, এখানে দান ছত্র খুলে বসেনি। ভালো কথা, তো গিন্নিমা কোথায় রে? খবরে শুয়ে আছে হুজুর। ওফ, অসহ্য! এই বড় লোকের মেয়েরা শোয়া আর সিরাজি পান করা ছাড়া কিছুই জানে না। যা, তোর গিন্নিমাকে পাঠিয়ে দে। জি হুজুর। মর্জিনা, জি হুজুর। তোকে আমি কত মোহর দিয়ে কিনেছিলাম 1 মোহর দিয়ে হুজুর। মনে রাখিস? এখনো কিন্তু দাম শোধ হয়নি। জি হুজুর। মোহর চাই, আমার আরো মোহর চাই। মোহরের জন্য আমি সাকিনাকে শাদি করেছি, মোহরের জন্য হানিমাকে গা ছাড়া করেছি, মোহরের জন্য হানিফের বাড়ি ঘর আমি নিলাম করেছি, আর মোহরের জন্য আলীকেও আমি গা ছাড়া করবো। আমার মোহর চাই, আরো মোহর। না খেয়ে যেও না, দুটো রুটি আছে, খেয়ে যা। রেখে দে, হোসেন খাবে খুনি। আরে হোসেনের জন্য আছে। তোর তো নেই, আছে আছে। কেন মিথ্যে বলছিস? নিজেরটা আমাকে খাইয়ে দিলে তুই কি খাবি? বলছি তো আছে, শুনছো না কেন? তুই রুটি তুই কোথায় পেলি? পেয়েছি, যেখান থেকে হোক আমি পেয়েছি। তোমারও তো খোঁজে কি দরকার? দরকার আছে রে বিবি, দরকার আছে। নিজে না খেয়ে আমাকে হোসেনকে খাইয়ে নিজের চেয়ারাটার থেকে একবার তাকিয়ে দেখেছিস? কত পাপ করেছিলি, তাই আমার মতন গরিব কাঠুরের সঙ্গে তোর শাদি হল। যদি কোনো আমিরের ঘরে তোর শাদি হতো, তোকে সুখেই না থাকতে পারতি। ঝাঁটা মারি মনে সুখের মুখে। এই আমি বেশ আছি, 10টা সতী নিয়ে বড় লোকের ঘরে গিয়ে কাজ নেই। এই আমার ঠেস। চল কিছু খেয়ে নেবে চল। ঠিক আছে, তুই বরঞ্চ বেঁধে নিয়ে আয়, আমি এই বনে গিয়ে খেয়ে নেব। যান, হ্যাঁ, কোথায় যাচ্ছ? এখানে রোজ যাই। আরে তোর কিছু হলো? না, হলো না। কত জায়গায় গেলাম, বললাম যে কোনো একটা নকরি দিতে। আমি লেখাপড়া জানি, সব কাজ করতে রাজি, কিন্তু কেউ দয়া করলো না। দুঃখ করিস নে, চেষ্টা কর, নিশ্চয়ই হয়ে যাবে। তবে কি জানিস, আমি গরিব মানুষ তো, যদি তোর একটা কিছু হয় আমি মরেও বাঁচব। এই না, দেখ, মনে করে খেয়ে নিও। আসি কেমন? হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবা। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো।
গিয়েছিলি বাপ? তুমি জানো তো মা, কোথায় যাই? বাপজান একা একা খেতে রুটির জোগাড় করবে, আর আমি বসে বসে খাবো, এটা ভাবতেই আমার লজ্জা লাগে। মুখ দিয়ে খাবার আমার নামতে চায় না মা। চুপ কর বাপ, চুপ কর। চল হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবি চল। আরে রবাব তো আর বাজাসনি? রবাব? রবাব আর বাজাবো না মা। সে কি রে? তোর বাপজন জানলে খুব দুঃখ পাবে। তার চেয়ে বড় শখ, তুই বড় বাজিয়ে হবি। শখ? গরিবের শখ থাকতে নেই মা। তোমারও তো ছোটবেলায় অনেক শখ ছিল, এখন সব কোথায় গেল? পেটের চিন্তায় যাদের জীবন কাটে তাদের ওইসব বিলাসিতা না থাকাই ভালো মা। চুপ কর বাপ, চুপ কর। চল হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিতে চল। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয় বাপ। ছোটবেলায় আমার শখ ছিল রবাব বাজিয়ে হতো। লোকে বলে আমার হাত নাকি খুব মিষ্টি। হায় রে, কত শখ, কত আশা। এই যে হোসে, তোমাকেই খুঁজছি। কেন? এই না, জি, পাবে। না, কেন? তোমার খাবার আমি খাবো না মর্জিনা। ছি ছি, তুমি আমার জন্য চুরি করেছো? ওমা, ছুরি কোথায়? ওদের তো অনেক আছে, সেগুলো তো ফেলেই দেয়। না হয় না হয় না হয় এই ফেলে দেওয়া জিনিস তুমি আমার জন্য এনেছো মর্জিনা। আমাকে অপমান করতে তোমার এতটুকু বাঁধলো না? তোমাকে অপমান করছি? এ কথা তুমি বলতে পারলে হোসেন? জানো না তোমায় কতটা ভালোবাসি। কতটা ভালোবাসো মর্জিনা? আসমানের চাঁদ যেমন নদীকে ভালোবাসে, ঠিক তেমনি। তোমার মনে আছে মর্জিনা সেই দিনের কথা? হ্যাঁ, জানো তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। কিন্তু মর্জিনা, আমি তো গরিব কাকুরের ছেলে। তবু বিশ্বাস রাখি হোসেন, আমরা ঘর পাব, নিশ্চয় চোখের ঘর পাব। এই রে, আব্দুল্লাহ আসছে। তুমি যাও। কেন? আমি থাকলে ক্ষতি কি? ও আছে আছে, ওনার ভীষণ ঠান্ডা করবে। লক্ষ্মীটি যাও, যাও। এই যে মর্জিনা বেগম, চলুন, হুজুর আপনাকে ডাকছে। কেন? তা জানি না, তবে বিশেষ প্রয়োজন। আসুন আসুন আসুন। এই রাজি, কুড়ি কুড়ি বেগম সাহেব, কাল রাতে না স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলি রে? দেখলাম তুই বেগম বলেছিস আর আমি বাদশা। এই সেই জঙ্গল। ওকে বলে এই জঙ্গলে নাকি ভূত পেত রাক্ষস দানবের ভয় আছে। কিন্তু আমি এসে দেখলাম এই জঙ্গলে সব থেকে ভালো ভালো কাঠ পাওয়া যায়। তাই বোধ হয় যেখানে ভালো কিছু পাওয়া যায় সেখানেই মানুষকে ভয় দেখানো হয়। কখনো ভূতের ভয়, কখনো রাক্ষসের ভয়, কখনো ধর্মের ভয়, কখনো পাপের ভয়। পাপ, এই পাপ তো সব আমাদের। এই যে আমার ভাই কাসেম স্বাধীর পর শ্বশুরের সম্পত্তি পেয়ে বড় লোক বনে গেল, সুদের ব্যবসা করে
আমির বনে গেল। কই, তার তো কোনো পাপ হয় না। এই যে যারা মাল মজুত করে বাজারে চড়া দামে বিক্রি করছে, কই তাদের তো কোনো পাপ হয় না। ও, যত পাপ সবাই গরিবের জন্য তোলা না। যেন আসছে এক মোহরে মাল কিনে মাল 10 মোহরে ছাড়ি, না কিনতে পেরে ওরা করে মারামারি। ওদের চাষ করতে জীবন চায়, ফসল ওদের ঘরে, ওদের বাচ্চাগুলো না খেতে পেয়ে শুকনো পেটে মরে। ঘামের দামি জিনিস বানায়, ঘামি গেল চুরি। ওদের দুঃখ দেখে পাষাণ কাঁদে, আর আমরা ঘোড়ায় চড়ি। দেশের তেল বিদেশেতে পাঠায় নৌকা দিয়ে, সেখানে রাজা রানীরা প্রদীপ জ্বালায়, আর এখানে কাঁদে মায়ে ঝিয়া। চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। তোমাদের এই ব্যাপার, হ্যাঁ? তাই তো বলি, বাজার থেকে মাল সব উধাও হয়ে যাচ্ছে। সমস্ত মাল এখানে জমিয়ে রেখে এখন বড় বড় কথা বলা হচ্ছে। হ্যাঁ, বড় বন্যা হয়েছে, খরা হয়েছে, যুদ্ধের রসদ পাঠাতে হবে। তোমাদের এই ব্যাপার, হ্যাঁ? খোদা খোদা, কাছে তুলে মই কেড়ে নিও না খোদা। আর কিছুক্ষণ মইটা ধরে রাখো খোদা। আমার কাঠের ছালা কি সোনার ছালা হবে না খোদা? মরেছি না মরে আছি একটু। এসো ওদিকে। দাঁড়াও। চিচিং বল, চিচিং বল, চিচিং বল। চলো সব, বিরাট যেতে হবে। ভাপ্পা ভাপ্পা ভো, তোমার মাল গেঁড়া মেরে ফাঁক করবো গো। কি জানো বললো? চিচিং ফাঁক, নিশ্চয়ই কোনো গুপ্ত সংকেত। দেখি তো দরজা খোলে কিনা। চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক।
হালা যখন দস্যু সর্দার করলো সিসি বাস তখন হঠাৎ করে দরজা খুলে আর যখন হালা আমি কইলাম তখন আর দরজা খুলল না। হালা বেবাগে দরজা আমাকে জন্য বন্ধ, এমনকি অভিনয়ের দরজা তাও লক হয়ে গেছে। বলো মনি, এক কাজ কর, তুই নিজে দরজাটা খুলে ফেল। আমার দ্বারা কি একা একা সম্ভব এই দরজা খোলা? আমি পাঠিয়ে দিচ্ছি। ভালো করতে পারতো, সুন্দর করতে আবার শুনতো না, তারপরে টাকাটাই কত পাবে একবারে করে এত মাল জমিয়ে রেখেছে, সব নিয়ে যাব, আমি সব নিয়ে যাব, নিয়ে আমি আমির বনে যাব, বাচ্চা বনে যাব, আর আমি গরিব কাঠুরে আমি খাবো না। দেখি কি মাল নিয়ে এলাম। বাবা এ তো মোহন। বাবা এ তো পান্ডার মুকুট। ও মাই তো শালিমা নারকেল তেলে কটু। এই তো চারমিনা সিগারেট। কেন এই তো সবসে এই তো আপনি যাবো। তুই এই সমস্ত কি বলছিস? কেন এগুলো তো সব ঢুকে যাচ্ছে। আরে ঢুকিয়ে থাকলে কি তোর বলতে হবে? সিনটা তো একেবারে শেষ করে দিবি। যা যা ভেতরে যা, নেক্সট সিনের জন্য শুরু। নেক্সট সিন আলিবাবার বাড়ি। আলিবাবা ধন দৌলত নিয়ে বাড়ি ফিরতে দেরি হচ্ছে বলে হোসেন ও ফতিমা চিন্তিত। স্টার্ট। কোন গেছে এখনো ফিরলো না। তুই জোরে বলতে হবে। কোন গেছে এখনো ফিরছে না। আরে হোসেন, তোর বাবা এত দেরি তো কোনোদিন করে না। দেরি হলো না মা, নিশ্চয়ই কোনো দূর জঙ্গলে কাঠ কাটতে গেছে, তাই হয়তো দেরি হচ্ছে। না বাবা, আমার মনটা কি চঞ্চল হয়ে উঠেছে। যত দূরেই যাক আর যত কাজেই থাকুক, সাজের আগে বউ ছেলের কাছে ফিরে আসার জন্য তার মনটা যে কি ছটফট করে সেটা আমি জানি। আরে বিপদ হয়নি তো? কেন আবার তখন চিন্তা করে নিজের মনটাকে কষ্ট দিচ্ছ? কষ্টকে আমি দিচ্ছি রে বাবা, কষ্ট আমি দিচ্ছি না, সবাই দেয়। একটা সময় খোদাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, হে খোদা, আমিরদের বাঁচার জন্য তুমি কত সুখ ছড়িয়ে রেখেছো, আর গরিবদের পেট চালাবার জন্য দুটো কোনো রুটিও তুমি দাও না। কার কাছে এ বিচার তোমার চাইছো? কেমন বিচার খোদা? কার কাছে বিচার চাইছো মা? খোদা আমাদের কাছ থেকে এত দূরে যে আমাদের ডাক্তার নইলে যে কোনো একটা নকরি আমার ঠিক ঢুকে যেত। আমার নিজের জ্যাঠা কাসেম মিয়া কত বড় লোক, ইচ্ছে করলে যে কোনো একটা নকরি আমার ঠিক দিতে পারে, কিন্তু দেয় না। উপরন্ত আমাদের ঘৃণা করে আমরা গরিব বলে। জ্বালা মা, এর মধ্যে জ্বালা। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিই। যত আমিরের প্রাসাদ, উজিরের খাজানজিখানা, সিপাহী সালের রাস্তাটা, কিন্তু আমি পারি না, আমি পারি না মা। আমি হয়তো নিজেকে একদিন শেষ করে দেবো, যেটা খুব সহজ। চুপ কর বাবা, চুপ কর। তুই এখন একটু বাইরে বেরিয়ে দেখ তোর বাচ্চা কোন দিকে গেছে। যাচ্ছি মা, তুমি অধীর হলো না, আমি খবর নিয়ে এক্ষুনি আসছি। তাড়াতাড়ি ফিরিস। ফিরবো মা। আমার সোনার চাঁদ ছেলে, ওর কপালে যে কেন এত দুঃখ, বোধহয় আমার পেটে
তোমার সঙ্গে এবার আমি ঝগড়া করবো। বলো, থলিতে কি আছে বলো? কি অস্তি আরে কিসের আসতে? কেন আসতে? ডাকাতি করতে গিয়েছিল নাকি? হ্যাঁ? মোহর আছে। মোহর? এত মোহর তুমি কোথা থেকে পেলে গো? ওগো, আমাদের কি হলো গো? ওগো, তুমি কি সত্যি সত্যি ডাকাতি করতে গিয়েছিলে নাকি গো? ওর জানতে পারলে আমাদের ফাঁসি হয়ে যাবে। ফাঁসি তো হবে। ডাকাতি করলে ফাঁসি হবে না? তোমার এই বিমলাদিতে কি যে করতে পেরেছিল? কি হলো গো? এ ভগবান, আমাদের কি হলো গো? ওরে চুপ কর, চুপ কর। আরে গলা টিপে মেরো, চুপ কর। বল, আমি চুরি ডাকাতি রাহাজানি কিচ্ছু করিনি। এই চোরের ওপর বাটপাড়ি করেছি এটা বলতে পারিস, কিংবা খোদার দয়াতে পেয়েছি তাও বলতে পারিস। হ্যাঁ, কষ্ট। তাহলে তো আমরা বড়লোক হয়ে গেলাম গো। তাহলে তো আমরা বড়লোক হয়ে গেলাম। এখন আমি কি করবো? কাঁদবো? না, আমি অনেক কেঁদেছি। এখন আমি হাসবো। না না, এখন আমি নাচবো। হ্যাঁ, ওরে বাবা, হচ্ছে না গো, হচ্ছে না। আমি গান করবো, গান। চুপ! চুপ! মায়ের বলছি চুপ কর। তোমাদের ঘরে কি হয়েছিল? এত গোলমাল কেন? হলো হলো যেটা ভয় করছিলাম ঠিক সেটা হলো। বল এমনি এমনি। এমনি এমনি। এমনি এমনি কি গো? এরকম গোলমাল তো আগে কখনো শুনিনি। বল বল আমাদের প্রাণে খুব আল্লাহ। আমাদের প্রাণে খুব আহ্লাদ হয়েছে গো। কেন? কিসের এত আহ্লাদ? বল আমাদের ছেলে। আমাদের ছেলে হবে গো। হায় হায় হায়। এ শালা মাগি আমাকে ঝুলিয়ে ছাড়লো। এই বুড়ো বয়সে? উয়া, উয়া। ছি, 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 ছি। কিসের না, কিসের না। চলো রে, চলো, চলো। এই, তোকে আমি ছেলে হবার কথা বলতে বললাম নাকি? আমি তো বললাম বল আজকে আমার ছেলের জন্মদিন, আর সবটা না শুনে ফট করে বলে দিলে আমার ছেলে হয়। আরে বাবা, এই বুড়ো বয়সে কেউ ছেলে হয়? চেষ্টা থাকলেই হয়। যাকে যাকে যাকে। এখন তো আমরা বড়লোক হয়ে গেছি গো। এখন আমরা বড়লোক হয়ে গেছি। হ্যাঁ গো, তুমি ওই মর্জিনার মতো একটা বাড়ি কিনে দিয়ে দেখো। ও আমাদের ভীষণ ভালোবাসে। হ্যাঁ গো, আমাদের উপর খুব দরদ। হবে হবে, সব হবে। আমরা এখন কি খাবো বলো না? ওই রোজ রোজ এই রুটি খেতে আমার একদম ইচ্ছে করে না। বলো না গো, কি খাবো? খাবি পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিচমিচ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। বলি মুড়ি খাবার তোর এখন এত শখ? হ্যাঁ? শোন, একবার কাশেমের বাড়ি যা, কি একটা কুনতে চেয়ে নিয়ে আয়। এত মোহর এমনি এমনি মাপা যাবে না। যা যা যা। যাচ্ছি যাচ্ছি। আলুর কিসমিস বাদাম পেস্তা। আলুর কিসমিস বাদাম পেস্তা। কাশেমের বাড়ি সোজা রাস্তা। এসেছে মর্জিনা, কে? যার জন্য তুমি গান গাইছো। কি করে জানলে যার জন্য আমি গান গাইছি সে তুমি? বোঝার মতো মনটা আমার এখনো আছে মর্জিনা, নষ্ট হয়ে যায়নি। তবে কদিন থাকবে তাই জানি না। কেন আর ভেঙে পড়ছো? আমার চোখের দিকে তাকাও, তাকাও। দেখো, দেখো তো কত যুগের কত অত্যাচারের রীতি কথা। দুটো চোখের মনেতে পড়ে আমি হেঁটে চলেছি বসে। তবু আমি হাসি, নাচি, গান গাই, এমনকি এমনকি ভালোবাসি। আমার ভালোবাসাই তো আমার জীবনের একমাত্র পরম রসম। নইলে কবে কবে ওই মরুর ঝড়ে ঝড়কুটোর মতো কোথায় ভেসে যেতাম কে জানে। মর্জিনা, তুমি হাতটা ছাড়ো, কেউ দেখে ফেলবে। আচ্ছা, কেন এসেছো? হ্যাঁ দেখো, বাপজান সে কখন বেরিয়েছে, এখনো ফিরছে না। ওনার কোনো দূর জঙ্গলে কাঠ কাটতে গেছে। এদিকে মাও চিন্তায় ছটফট করছে, তাই খুঁজতে বেরোলাম। চিন্তার কথা? আরে চাচা,
খোদা যে কেন তোমায় বাঁধি করে এই পৃথিবীতে পাঠালেন আমি তাই ভাবি। আমি প্রার্থনা করি খোদা আমার মর্জিনাকে তুমি ভালো রেখো, তাকে রানী করো, তাকে রানী করো, তাকে রানী করো। রানী করো, রানী করো। তোমাকে ভালোবেসে আমি যে সব হারিয়েছি হোসেন, সে কথা কি তুমি জানো না? কেন তুমি আমার কাছে এমন করে আসো? আমি চিন্তা করছি জানি না রে। আমি চাচার বাড়ি থেকে এসে অবধি তোর মনটা কেমন ভার হয়ে। কিসে বুঝলি? কাল বৈশাখী বুঝলি, কাল বৈশাখী পশ্চিম আকাশে এক কোণে কালো মেঘের কোণা দেখলে বোঝা যায় তোর চোখের কোণে ওটা খানিক জল দেখা যায়। আজ এমন মুশকিলের দিনে তুই ধীরে ধীরে সরে বেড়াচ্ছিস। আরে বাবা, যা দেখতে পাবার নেই কেন তা দেখবার জন্য চারিহাত নজর মারছিস? তোর ভেতরে না ঝড় রয়েছে। ওরে আব্দুল্লাহ, তুই এত কথা জানলি কোথ থেকে রে? জানি জানি, কারণ আমিও তো ভালোবাসি। ভালোবাসিস? তুইও ভালোবাসিস? কেন? বান্দা বলে কি আমাদের ভালোবাসতে নেই? না না, বান্দা বলে না। আসলে আসলে থামলি কেন বল? জানি জানি তুই কি বলবি। বলবি আমি খোঁজা, যৌবন আমার হারিয়ে গেছে। কয়েকটা মোহর দিয়ে ওই ওরা আমার সৃষ্টি ক্ষমতাকে কিনে নিয়েছে। কোনোদিন কোনো ফুটফুটে শিশুর বাপ জানোয়ারের ডাক আমার এখানে পৌঁছাবে। কোনোদিন কোনো কোমল স্পর্শ আমার বুকে শান্তি আনবে না। কোনোদিন কোনো মিষ্টি চুমু আমার এই গাল দুটোকে পবিত্র করবে না। কারণ আমি খোঁজা, আমি বন্ধা, আমি নিষ্ফলা জমির মতন পরিত্যক্ত। হচ্ছে না বলাই, হচ্ছে না, হচ্ছে না। এই জায়গাটা আমি জ্বালা চাইছি, একটা আক্রোশ, মর্মান্তিক ব্যথা। এত করে শেখালাম আর এত দেখালাম, তুই কেমন যেন এখানটা একেবারে নর্মাল হয়ে যাস। তুই সিরিয়াসলি নিশ্চয়ই চিন্তা করিসনি। যথেষ্ট সিরিয়াসলি চিন্তা করা হয়েছে। না, তাহলে উইদাউট ইমোশন এই জায়গায় তুই কি করে বলিস এখানে আপনার একটা দুঃখ একটা একটা করছো? আরে বাবা, যা হয়েছে ঠিক হয়েছে। রাস্কেল, এর থেকে বেশি কিছু হবে না। মুখে মুখে তর্ক করছিস, এই জায়গায় তোর হচ্ছে না বলাই। তা বেশ তো, তুমি তো একবার ডিরেক্টর, তুমি একবার দেখিয়ে দাও। আরে অনেকবার তো দেখালাম। আর একটা বার দেখিয়ে দাও। ঠিক আছে, দেখে নে। আমি জানি তুই কি বলবি। আমি খোঁজা, যৌবন আমার হারিয়ে গেছে। কয়েকটা মোহর দিয়ে আমার সৃষ্টি ক্ষমতা করে কিনে নিয়েছে। কোনোদিন কোনো ফুটফুটে শিশু বাপজান বলে ডাক আমার কানে পৌঁছবে না। কোনোদিন কোমল স্পর্শ আমার বুকে শান্তি আনবে না। কোনোদিন কোনো মিষ্টি চুমু আমার গালকে পবিত্র করবে না। কারণ আমি খোঁজা, আমি বন্ধা, আমি নিষ্ফলা জমির মতো পরিত্যক্ত। হয়েছে? তোমারটা ভালো লাগছে না, কেমন একটা ফাঁকা লাগছে। রাস্কেল, আমার পাটি ফুল ভর্তি চাস? এত বড় ইম্পার্টিনেন্স! সত্যি বলছি নটুদা, তোমারটা হচ্ছে না। বলাই মাত্রা কিন্তু তুই ছাড়িয়ে যাচ্ছিস। তবু বলবো নটুদা, তুমি যেটা করলে সেটা রাইট নয়। বলাই, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার ইউনিট থেকে সাসপেন্ড করবো। নটুদা, তুমি যদি আমাকে দল থেকে তাড়িয়ে দাও তবু আমি বলবো তোমার হচ্ছে। কারণ তুমি তো জানো না নিজের যৌবনকে বিক্রি করে দেবার জ্বালা। নটুদা, তুমি জানো না। বলাই! হ্যাঁ নটুদা, তুমি কি করে জানবে সে জ্বালা? সে জ্বালা আমি জানি নটুদা, আমি বুঝি। কারণ আমার যৌবনকে আমি 1000 টাকায় বিক্রি করে দিয়েছি নটুদা। তুমি তো জানো নটুদা, আমি গ্রামের ছেলে। ছোটবেলায় দেখতাম বাপ ঢুকে জমিতে ফসল ফলে। কিন্তু সে ফসল আর আমাদের ঘরে আসতো না নটুদা। একবার গায়ে খরা দেখা দিল, চারিদিকে ধুধু করা মাঠ, কোথাও জলের ছোঁয়া নেই, সকলের ঘরে হাহাকার। এমন সময় গায়ে বসলো একটা ক্যাম্প। আমরা সকলে ভাবলাম রিলিফ, কিন্তু পরে জানা গেল ওটা আসলে রিলিফ নয়, জন্ম নিয়ন্ত্রণ, ভ্যাসেক্টমি অপারেশন। সৃষ্টি ক্ষমতাকে না কিনে নেওয়া হয়, যার মূল্য
আজকের আলিবাবা একটি হাসির নাটক, অথচ আপনারা কেউ হাসছেন না। আপনারা বিশ্বাস করুন, আমরা কিন্তু আপনাদের হাসাতে চেষ্টা করছি, কিন্তু কিন্তু পারছি না। আচ্ছা, আব্দুল্লাহ আর বলাইয়ের মধ্যে কার দুঃখ বেশি কিংবা কম কিংবা সমান? আপনি একটু ভাববেন। হাতে একটা চা, মুখে একটা দামি সিগারেট ধরিয়ে 10 মিনিট ভাবুন না, মাত্র 10 মিনিট। বাবা বাবা কাসেম মিয়া, তোমার শরাব খুব ভালো। ভালো ছাড়া খারাপ কিছু আমার কাছে পাবে না। এটা ঠিক, এটা ঠিক। কাশ্মীর সব কিছুই বলিয়া বটে বটে। কেন কাশ্মীর মিয়া আমাকে ভালো শরাব খাওয়াবে না? রহিম শেখের ফুল বাগিচাটা নিয়ে মিথ্যে মামলা করেছিল, সেই মামলায় আমি তোকে জিতিয়ে দিলাম। বলতে গেলে অমন সুন্দর একটা ফুল বাগিচা এমনি হয়ে গেল। এই কাজের বিচার আমাকে তো ভালো শরাব খাওয়াতেই হবে। ঠিক বলছি তো? তুমি তুমি কি মিথ্যা মামলায় ওকে অমনি অমনি জিতিয়েছ? বাবা, তোমাকে চিনি না, কয়েক চোর ঘুষ নিয়ে তবে তুমি তোমার মতো এই তোমার মতো ঘুষখোর কাজই এদেশে আর আসেনি। ঠিক ঠিক। কিসের চিঠি করছো? কিসের চিঠি করছো? যত ঘুষখোর বদমাশ লম্পট জোচ্চোর তাদের সঙ্গে তোমার খাতা, এ কথা আমরা সবাই জানি। তাদের কাছ থেকে মাস বরাদ্দ টাকা খেয়ে তুমি আইন শৃঙ্খলার রক্ষা হয়ে বসে, রক্ষা হয়ে বসে। তোমার আমলে ভালো লোকেরা সব খারাপ হয়ে গেছে, আর খারাপ লোকেরা সব ভালো হয়ে গেছে। এমনি তোমার গুণ, তোমার মতো লম্পট জোচ্চোর চরিত্রহীন আইন রক্ষক এদেশের কেউ কোনোদিন দেখে না, কেউ কোনোদিন দেখে। ঠিক, একদম ঠিক করে। এই আমার সালা কোনো দোষ নেই। জীবনে কোনোদিনও খারাপ কাজ করি। আমাকে তুমি টাকা দাও, মোহর দাও, এই রাজপ্রাসাদ দাও, তবে জীবনকে মাঝি দাও। এক কোন শালা বললে না? আমি কি না বলেছি? শালা লোকটা 1 নম্বরের চরিত্রহীন। যার চরিত্রহীন নেই চরিত্রহীন বলছি। তোদের করতে জানতেন আমার বাকি নেই। যারা ঘুষ করে বলবাস তুই নম্বর, তুই চোর। বলছি না, ভালো করে নাচ গান ধর, নইলে এদের সামলানো যাবে না। কিন্তু হুজুর, এরা কি নাস্তাটার মতো অবস্থায় আছে? এরা তো নিজেদের নিয়ে নষ্ট। আরো আরো ভালো করে না, নইলে সব জিনিসপত্র ভাঙবে। কি হুজুর? গায়ে হাত এখানে ক্যামেরা নাচা চালু। আলিবাবা নাটক ক্যাবারে নাচ? আমি কি প্রাপ্তবয়স্কদের নাটক করছি? এ মার্কা আমার নাটকে মা বোনদের অবাধ প্রবেশ। কিন্তু নুসা, আমাদের বাড়ি উঁচুতলার সব লোকেরা আছে। তারা যে নাচ দেখে বাড়ি ফেরে তার কোনো শাস্ত্রীয় নৃত্য নয়। আমি তা হলফ করে বলতে পারি। হলেও স্টেজের একটা নিজস্ব পবিত্রতা আছে। ঠাকুর রামকৃষ্ণদেব, গিরিশ ঘোষ, অর্ধেন্দু মুস্তাফির পাদস্পর্শে পণ্য বঙ্গ রঙ্গভূমি সেখানে মরে গেল ওই ক্যাবারে নাচ আমদানি করে পয়সার লোটার দলে আমি নই। না ম্যাডাম, ওই নাচ চলবে না। আপনি ভালোভাবে নাচুন।
ভালো বেশি না চুর। রেডি, স্টার্ট। ওগো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আমি এখন কোথায় যাবো গো? কোথায় যাবো? গো, কেন আমার কাছে গো, মারো, মারো। আব্দুল্লাহ, মর্জিনা, এদের গাড়িতে বসিয়ে বাড়ি পাঠিয়ে দাও। বলো, বলো কি ব্যাপার? দেখো, কি যে বাদশাহী মোহর, তুমি কোথেকে পেলে? আলীর বাড়ি থেকে। আলীর বাড়ি মোহর? কি যাতা বলছো? যাতা নয়, যা সত্যি তাই বলছি। না না, আমার মাথায় কিছু ঢুকছে না। তোমার মাথায় কি করে ঢুকবে? আলীর বাড়ি থেকে এই মোহর এসছে, জানো? আলীর বউ আমার কাছে এসেছিল। আমি কারণ জিজ্ঞাসা করতেই আবার তারপর বক 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 শুরু করলাম। আমারও কেমন সন্দেহ হলো। দিলাম কুনকের তলায় কাঠা লাগিয়ে, ব্যাস কুনকে যেই ফেরত পেলাম, তলায় দেখি এই মোহর। আলীর এত মোহর যে কুনকে দিয়ে মাপতে হয়? তুমি কি স্বপ্ন দেখছি? আমি যে পাগল হয়ে যাব। তুই তো পাগল হয়ে যাবে, আর আমি হয়ে গেছি। হায় হায় হায়, একটা কাঠুরিয়া কিনা আমাদের থেকে বড় আমির বনে গেল। আমার মরণ হয় না কেন? যাও, আমার মরণ হয় না। যাও, বলে যাও। আজই আলীর বাড়ি যাব। এত মোহর ও থেকে পেল, আর সন্ধান আমি জানবই। আর যদি সন্ধান না বলে, ওর জান নিতে আমার হাত এতটুকু কাঁপবে না। দেশের সবচেয়ে বড় আমির হতে যদি আমাকে নরকে নামতে হয়, কাশেম মিয়া তাই নামবে। তার জন্য বোকা আলের মতো যদি কয়েকশো মানুষকে আমার খুন করতে হয়, তাতেও আমার কিছু যায় আসে না। আমার মোহর চাই, আরো আরো মোহর চাই। সব আমার 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 টাকার সাথে দুনিয়াটাও আমার, কি না আমার। যাক বাবা, সব সব গুছিয়ে নেওয়া যাক। কি মরেছে, কি বলে যেন দৌড় খুলতে হয়। মানুষ মানুষ খেতে না পেলে কি করে? খাই 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 করে। প্রাণের ভাই আলী, একবার দৌড় খুলে দে ভাই। পটল ভাত, বেগুন ভাত, কিশমিশ ভাত, বাদাম ভাত, দইজা ভাত, ভাত ভাত। আলী এলি, এত 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 দেরি করে এলি কেন শালা? কে ওখানে? সর্বনাশ হয়েছিল। এ লোকটা যদি সবাইকে জানিয়ে দিত, তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। সারা আরবে যে জাল আমি ছড়িয়েছি, তার ঠিকানা কেবল আমিই জানি। কোনো ভাগিদার রাখতে রাজি নই। সর্বনাশ, আমাদের মৃত্যু অনিবার্য। আমার আমার তলোয়ার, তরবার কই?
এই শালা, আরে তুই তো মরে গিয়েছিলিস, উঠে পড়ে আবার মরছিস। আরে মরছিস না, সুৎখর জমিদারদের মতো। নতুদা স্পটলাইট তো বারবার শোনা যাচ্ছে তাই। ওরে আজকে মরা মানুষকে জ্যান্ত হয়ে স্পটলাইট নিয়ে মরে নাকি রে? মরে নতুদা মরে। আধুনিক কাশিমরা জন্মায় স্পটলাইট, বড় হয় স্পটলাইটে, লেখাপড়া শেখে স্পটলাইটে, আবার তারা মরেও স্পটলাইটে। আরে ইয়ার কি হচ্ছে নাকি রে? ইয়ার কি নয় নতুদা, আমাদের বস্তির মালিক রামলগন সিং কয়েকটি টাকার মালিক, তার কয়েকশো রিস্কা আছে, তার ছেলে হলো স্পটলাইট। রামলগন সিং এর পুত্র লাভ, তার কুকুরের বাচ্চা হলো স্পটলাইট। রামলগন সিং এর কুকুরের বাচ্চা কুকুর। রামলগন সিং এর মেয়ের বিয়ে হলো স্পটলাইট, তার মেয়ের বাচ্চা হলো স্পটলাইট। দুটো কাজ একসঙ্গে সেরে নিল। আর যারা রিস্কা চালায় তারা যখন কাস্তে কাস্তে কোনো এক শীতের সকালে ভাগ্যকে অভিশাপ দিয়ে এই জগৎ থেকে বিদায় নেয়, তারা স্পটলাইটে ধরা পড়ে না নবুদা। আমি আলিবাবা নাটকে কাশিমকে চিনি না নবুদা, আমি চিনি আমাদের বস্তির মালিক রামলগন সিংকে, তাকে হাড়ে হাড়ে জানি। তাই তো আমি স্পটলাইট নিয়ে এত কাড়াকাড়ি করছি নবুদা। এ কি আলিবাবার নাটক হচ্ছে না অন্য কিছু? আরে তুই মরে যা। রামলগন সিংরা মরে না নবুদা। আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই মরে যা। রিকোয়েস্টেও তারা মরে না নবুদা। মারবো মুখে একটা লাথি। এই তারা গায়ে জোরে মরে নবুদা। সারা আরবে যে জাল আমি ছড়িয়েছি তার সমস্ত সম্পত্তি আমি এই হাতের মুঠোর মধ্যে রাখবো। কেউ জানবে না, কেউ বুঝবে না। এই দেহটা ওই গুহার দেয়ালে টাঙিয়ে না, আমাদের চোখের সামনে ঝুলু বিশ্বাসঘাতকের পুরস্কার। বিশ্বাসঘাতকের পুরস্কার। মদিনা বেগম, বর্তমান কোথায় রে? এখন সব কিছু না। হ্যাঁ, আলিচা তো না তার সন্ধানে বেরিয়েছে। তুই আলিজাদের বাড়ি গিয়েছিলি? হ্যাঁ রে, কর্তামা বড় কান্নাকাটি করছিল, তাই তো গিয়েছিলাম। আলিচারা সব শুনে কেমন একটা ঘুম মেরে গেল, তারপর ঘোড়া ছুটিয়ে চলে গেল। ভয় হচ্ছে এই কর্তা যদি কিছু হয়। ও কিছু না দেখবি এখনই ফিরে আসবে। ওকে যদি না ফেরে, ওরা বড় লোক, আর একজনকে দিকে করে নেবে। আমাদের মতো বাদি হওয়ার না যে সারা জীবন একজনকেই ভালোবেসে থাকবে। এই একটা কথা বল, কর্তা সারা না মরলেই বাঁচে, পিছনে যা চালু কাদায় না রক্ত একেবারে বের করে দেয়। আমাকে ওর আর প্যারের লোকেদের জন্য সারা রাত ধরে নাচাটাকা করতে হয়। শরীর না বইলেও না করতে হয়। এটা মানুষ না জানোয়ার? কর্তামা, নিচে আসুন, আলিজাটা ফিরেছে। কোথায় আলিজা? আমার প্রাণেশ্বর কাশেম কোথায়? ওর মধ্যে ওর মধ্যে কেন? আব্দুল্লাহ, ওটা কই? আমার মাথাটা কেমন ঘুরছে না, আমাকে একটু ধর না। না থাক, মর্জিনা, কি করা যায় বলতো মা? এর দেহ 4 টুকরো হয়েছে, বাচ্চার কানে গেলে আমাদের সকলকে ফাঁসিতে চড়াবে। কি করা যায় বলতো মা? দেখো, আমি বলি কি তাড়াতাড়ি তো একটা
গোল করে বসো না। এই চারপালি মুখটা কোনো রকমে সেলাই করে সবাইকে জানা যাক যে কাসিম সাহেবের ডেরা। তারপরে লোক ডাকানো, হাকিম ডাকিয়ে, দাওয়াই খাইয়ে, লোক দেখিয়ে তারপরে গোড় দাও। ঠিক ঠিক বলেছিস। তবে যা মা, বাজারের ওধারে বাবা মুস্তাফা নামে এক ওস্তাদ মুচি আছে, এই রাত্রেই তাকে ডেকে নিয়ে, কিন্তু খুব সাবধান, সে যেন আগে থেকে কোনো সন্দেহ না করতে। তুই বুদ্ধিমান মেয়ে, ওকে আর বেশি কিছু বোঝাতে হবে। যা মা। আচ্ছা আমি যাচ্ছি। ওরে আসলে ভাই, আমার এখন কি হবে? যাও, তুমি ওপরে গিয়ে বসে যাও। তুমিও আমার সঙ্গে চলো না আলী। তুমি জানো না আমার বুকে কি যন্ত্রণা। কি দারুণ যন্ত্রণা। আমি না তোমাকে খুব ভালোবাসি গো আলী, ভীষণ ভালোবাসি। আমার এই ভালোবাসা একেবারে সোনার মতো খাঁটি। হনুমান মার্কা দাওয়ারি ব্যবহার করুন। না, এ শালাকে আবার ভুল বাজাচ্ছে। সাকিনা বড়লোক বাড়ির বউ, তার ভালোবাসায় কি ঘিয়ের মতো ভেজাল থাকতে পারে? বন্ধ কর বন্ধ কর, ওটার বাজাস না। নেক্সট সিন মোস্তাফার বাড়ি, মর্জিনা ও মোস্তাফা। বাবা, বাবা, মুস্তাফা, দোকানে একটু বসবো। সে কি বিবি সাহেবা, আমার এই জুতোর দোকানে? আর কি হবে বা? এই বসে পড়লো। বাবা, বাবা মুস্তাফা, একটু গড়াগড়ি খাবো। করু কি বিবি যান, দোকানে তাহলে হতে আসবে না। তোমার বিবি দোকানে খেলো না। তাহলে কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি যান? আমার গায়ে না জ্বালা হচ্ছে। রাতে বেশি সিরাজি খেয়েছ বুঝি, পিয়ারে বুঝেছ বুঝি, পিয়ারে কারোর সঙ্গে আসনাই করেছ বুঝি। ঠিক ধরেছো বাবা মুস্তাফা। দাওয়াই দাও। তাওয়াই দিতে পারি, কিন্তু তোমায় দিতে আরাম হচ্ছে। কেন? আরে বেটি, তুই ঘাটি কি তুলে, মুখখানি ঢুলে, চোখ দুটি ছল ছলে, কি করে তোকে সে দাওয়াই খাওয়াই? কি দাওয়াই বাবা মুস্তাফা? এই পটাপট পিঠে পাই যায়, একবার ছাড়তে পারলে গায়ের জ্বালা দেশ ছেড়ে পালিয়ে যাবে। বাবা মুস্তাফা, তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো? তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো? এতটা পারি না, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। তাহলে বাইনা নাও আর আমার সঙ্গে চলো। এ বেটি তো সামান্য নয়। ভাবছো কি? চলো, তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাবো। মারা যাবো দিদি যান, মারা যাবো। আমি গরিব।
সঙ্গে চলো। চলো চলো। নিশ্চয়ই কোনো বড় লোকের বেটি আসনাই করতে বেরিয়ে ফাঁদে পড়ে গেছে। যাক আমার কি চাকরির কাছে পাওয়া চাকরি ততক্ষণি লাভ। চলো চলো বেবি যাই চলো। আমাকে করবি? আমার আসমানে তুলছ। আসমানে তুলছি, আসমানেই রাখো, ফেলে দেব না। একটা গান শোনো। শোনাও। গুহার পাত্তা নিশ্চয়ই কেউ গেছে। সে আমাদের দুশ্মন। গুহা থেকে কাটা লাশ নিয়ে গেছে। আমার সব মালও জেনে গেছে। এত বড় বিপদ আর কখনো আসেনি। ওকে যদি জানতে পারে, যদি চিনতে পারে, তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। মেরে ফেলবে আমাদের। মনে আছে সর্দার, তোর আরবের দুর্ভিক্ষের সময় আমাদের গুদাম লুট করে আমাদের আমাদের দুজন ভাইকে গলায় তলোয়ার চালিয়ে গাছে ঝুলিয়ে গলায় লিখে দিয়েছিল জনগণের 70 শাস্তি। সুতরাং মানুষকে বড় ভয়। জোর খুঁজে বার করতেই হবে। কোথায় আছে সে দুশ্মন? মনে রেখো, সারা আরবে আমার গুপ্তচর আছে। খবর পাঠাও, আজকের মধ্যেই তার পাত্তা চাই। তাই হবে সর্দার। হ্যাঁ, মনে রেখো, যে করেই হোক তাকে ধরে আনতে হবে। সারা আরবে আমার গুপ্তচর আছে। সারা আরবে যে জাল আমি ছড়িয়েছি তার ঠিকানা কিন্তু আমিই জানি, আর কেউ নয়। মনে রেখো ভাই সব, আমাদের সব এক দেশ, এক জাতি, এক প্রাণ। গাও 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 ভাই সব, আমাদের জাতীয় সঙ্গীত গাও। শুরু করো। আরে পশুদের জাতীয় সঙ্গীতকে হধরে বেঁধে দি, হ্যাঁ সব টাকা শেষ করে দিবি। যা যা, নেক্সট সিন স্টার্ট। 20 মোহর দেব। হবে না হবে না। 30 মোহর দেবো। হবে না হবে না। 50 মোহর দেবো। হবে না হবে না। 100 মোহরের কমে কিছুতেই হবে না। বেশ, 100 মোহরই দেবো। আলির বাড়িটা আগে চিনিয়ে দাও। বাইনা দাও। এই নাও। এই সেই বাড়ি, এক বান্দা এসে দোর খুলে দিয়েছিল। এই বাড়ি এই বাড়িতে সেই খালি থাকে, বেটি তো নয়, কমলা লেবু। গায়ের গন্ধ পাচ্ছি, বুঝলে ভাই? ও ভাই, কোথায় গেলে ভাই? এটা কি উচিত হলো? কাজের বেলায় কাজে, কাজ করলেই বাজি। দুনিয়া
এটাই তো নিয়ম। ও ভাই, কোথায় গেলে ভাই? শালা মারবো এক লাথি। লাঠির ব্যথা। শালা, এটা কি উচিত হলো? सफेद सब ठीक है সব কটা ডাকাতকে এই তেলের কুপোগুলোর মধ্যে ভরে রেখেছে। রাতে টোকা মারলে বেরিয়ে পড়বে সব। আর তারপর আলী বাবা তোমার শেষ সময় উপস্থিত। ওই বাদিটা আসছে, আমি একটু আড়ালে যাই। সাকিনা বিপির শখ হয়েছে তেল দিয়ে মেখে বেগুন পোড়া খাবে। শখের বলি হারিয়ে যায়। একেতে ভাড়াটা তেল নেই, এখন তেল কোথায় পায়? বিধবা বেটি, তোরা তো নোলা কিসের রে? আসলে পয়সা থাকলে না চাহিদা বেড়ে যায়। জামা কাপড়ের লোক, খাওয়ার লোক, কথায় আছে না যে তরপিয়া দেখতা দিকদারি। ঠিক বলেছিস বলছি, বেশি টাকা থাকলেই দিকদার। দেখ না, সাকিনা বেবি শখ হয়েছে তেল দিয়ে মেখে বেগুন পোড়া খাবে। একেতে ভাড়ার তেল নেই, এখন তেল কোথায় পাই বলতো? তেল নেই তাই তো। চল এই তেলের কুপোগুলো থেকে একটু তেল। ঠিক কত চুরি। ওমা, চুরি কোথায়? আমরা তো দিয়েই দেব। আচ্ছা আব্দুল্লাহ, এত তেল বিদেশে যাচ্ছে অথচ আমাদের তেল নেই, এ কেমন কথা রে? বাদশাকে তেল দিয়ে ব্যবসায়ীরা তেল বিদেশে পাঠাচ্ছে। আর দেশের লোক তেল না বের হচ্ছে। কেমন রাজত্ব রে? এ হচ্ছে বাদশা রাজত্ব। কে কথা বললে ধরে আইনের ফাটকে ফেলে দেবে না। ঠিক আছে, ছাড়, একটু তেল নে। বলছি চল। কি হাসলো? তাই তো, কে হাসলো? তুই? আমি? তাহলে আমি চল। আবার হাসি? এইবারে কে? এইবারে তুই। আমি? হ্যাঁ। তাহলে আমি। চল। ঠিক আছে গুরু। আমি পালা। দাঁড়া। আমি পালা। দাঁড়া। এই তেলের কুপোগুলোর মধ্যে মনে হচ্ছে ডাকাত আছে। ওরা আলী বাবাকে খুন করতে এসেছে। তুই এক কাজ কর, সব বান্দাবাদীদের ডাক, তারপর তেল গরম করে কুপোগুলোর মধ্যে ঢেলে দে। তাহলে সব ডাকাত শেষ। কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে, বুঝেছিস তো? চুপি। ঠিক বলেছিস, চুপি চুপি। যতক্ষণ এই ছুরি আলীর বুকের রক্ত পান না করছে, ততক্ষণ পর্যন্ত আমি সুস্থির হতে পারছি না। আমার সব খবরও জেনে গেছে, আমার গুদামের মালও বার করে নিয়ে গেছে। এর চেয়ে বড় বিপদ আর কখনো আসে না। আমি কখনো দস্যু, কখনো ব্যবসায়ী, কখনো দরবেশ। আমায় চেনা ওর কাজ নয়। ওই বেইমানটা আসছি। আল্লাহ আপনাকে সালামতে রাখুন। আমি ব্যবসায়ী, আমার এখন এই তেলের টুকোগুলো যদি তাজবীজ করে রেখে দেন, তাহলে আমি পরম সন্তোষ লাভ করব। আমি সামান্য ব্যবসায়ী, আমার এই ব্যবসার জিনিসই সর্বস্ব। না, আপনার কোনো চিন্তা নেই। এখানে আপনার সমস্ত মাল খুব নিরাপদেই থাকবে। আপনি আবার নিমক খান না, আপনার জন্য একটু মিষ্টির ব্যবস্থা করেছি। বহুত আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, আপনি না তুলনা নিমক খাই না ফিরে বলি আল ভাত বাটা সাবধান। बहुत अच्छा, बहुत अच्छा, नाच बदी नाच। এই যে আসুন আসুন, মেহমানকে নাচা শোনাও, গানা দেখাও। সর্দার তোকে আমি চিনেছি। জানি না কবে তোর আর আমার জন্ম হয়েছিল, সে কোন যুগে কোন সময়। সেখানকার মানুষের কাছ থেকে হাঁটতে হাঁটতে আজকের মানুষের কাছে আমি পৌঁছেছি। ক্লান্ত আমি, রিক্ত আমি, রক্তাক্ত আমি। সেগুলির ভারী মুক্ত উপরে পড়ার আগে এই ছুরি আমি তোর বুকে বসাবো। बहुत अच्छा। তুই যন্ত্রণায় ছটফট করবি, আমি আবার মারবো। नाच नाच बहुत अच्छा। এইভাবে তুই আমায় বলে আসছিস দিনের পর দিন, রাতের পর রাত। 2000 টাকার কিনা এক বাদির জীবনকে নিয়ে তুই চিনিমিনি খেলেছিস। আমার বাপকে পাগল করেছিস, আমার সব স্বপ্ন আসলে আছড়ে ভেঙেছিস। তোকে আমি ছাড়বো না। ম্যাডাম, আরে আপনি কি ডায়লগ বলছেন? বাবু, তুমি আমায় বেচাবে না। তুমি না দেশে থাকতে কইতা আমি সরস্বতী হব। হায় রে মা, তোমার স্বপ্নে গড়া সরস্বতী আজ বাড়ি ঠিক ঘাট। ম্যাডাম, আপনি মর্জিনার ডায়লগ বলুন। মর্জিনা? সে আলিবাবা চোখের মর্জিনা, পুকুরের ছন্দের আড়ালে যার কান্না অসহ্য ব্যথা আর যন্ত্রণা নিয়ে যে মর্জিনা বাদশাকে আনন্দ দেয়। সে মর্জিনা হাঁটতে হাঁটতে আজ সাতটাতে চামেলিতে যমুনাতে রূপ নিয়েছে গো নটদা। আমি কোন মর্জিনার কথা বলবো? কোন মর্জিনা? সন্তা সেন, জন রাত কটায় ফেরার কথা ছিল? হাঁটছেন স্যার। তো দেরি হলো কেন? ইউ পিচ অ্যানসার মি। সরি স্যার, আর হবে না। মনে থাকে জানি, নইলে জানি চাবুক মেরে পিঠে চাপড়া গুটিয়ে নেবেন। ঠিক আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মিস্টার রায় আর ঝুঞ্ঝুনালা ওয়েট করছে, যেতে হবে। স্যার, কথা বাড়িও না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি কি? ওখানে গেলে আর কি ফিরে আসতে পারবো? কই, যারা গেল তারা তো আর ফিরে এলো না। সব আঙুরের খোসার মতো ডাস্টবিনের ধারে পড়ে রইল। সেই যমুনা সিং, সেই চামেলি, সেই কব্জনব, ওরা কোথায় গেল? যতদিন প্রয়োজন ছিল ততদিন এয়ার কন্ডিশন রুম, আর প্রয়োজন ফুরিয়ে গেলে ডাস্টবিন। আমাদের মধ্যেও বাচ্চার চাক আছে, ঘর বাঁধার স্বপ্ন আছে, মা হবার শখ আছে। আমরাও মানুষ। কি বললে তোমরা মানুষ? তোমরা বন্ধদ্রব্য, মাটি রাতে নিলাম না তো, জানো না? না, নিলামের মাল হয়ে আর থাকতে চাই না। বিলাসিতা করো না। যদি এটা বিলাসিতা হয় তবে সেটাই আমাদের দেহ মন প্রাণ আকুল হয়ে যায়। আমি আর পারি না জন, আমার মুক্তি দাও, মুক্তি দাও। না না না, মুক্তি নেই, মুক্তি নেই। 2000 টাকায় তোমায় কিনেছি। সারা গায়ে চালের আলো, সব দরজা বন্ধ, ক্লোজড।
ক্লোজড ফরএভার। চলো। আপনারা আপনারা চুপ করে বসে আছেন কেন? আপনারা কি শুধুই দর্শক? বসে বসে দেখবেন আর একটু করে দীর্ঘশ্বাসেই শান্তি পাবেন। ওদের কারোর কোনো ক্ষমতা নেই। ওকে ছেড়ে দিন, কি? ওকে ছেড়ে দিয়ে ভালো ভালো এখান থেকে চলে যান, নইলে অনেক লোক আছে আমরা। চলে যান, চলে যান বলছি। যান যান যান। আচ্ছা, খুব তো বড় বড় কথা আপনারা। জানেন ওর বাবা পাগল। মাসে খরচ 1000 টাকা, তার খরচা আমি দিই। আর ওর ভাই পকেট মারির দায় জেল খাচ্ছে। তার সংসারটাও আমি চালাই। আর ওর মা বিগত 5 বছর ধরে পেটের যন্ত্রণায় কাতরাচ্ছে। এই শর্মাকে সে সংসারটা টানতে হয়। ওসব বড় বড় কথা না বক্তৃতা মঞ্চে চলে, জীবনে চলে। জীবনটা সম্পূর্ণ আলাদা। বিকুইক সন্তান, তাদের রেডি হয়ে নাও। জুনিয়র ওয়েট করছে, যেতে হবে। নটুদা, মর্জিনার দস্যুকে মারা হলো না নটুদা। চলি নটুদা, চলি। দেখুন, আলিবাবা নাটকে দস্যুকে মারার কথা ছিল, কিন্তু মর্জিনাকে ধরে নিয়ে যাওয়া হলো। তা আপনারা যদি বলেন যে দস্যুকে মারা হোক, তাহলে শুধু আমাদের পক্ষে সম্ভব নয়, আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে। কি গান চালাচ্ছিস? বন্ধ কর, বন্ধ কর। আচ্ছা, গানটা কি ভুল চালাচ্ছে? আপনাদের কি মনে হয়? But